চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটের হার টাইগারদের। দুবাইয়ে আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শতকের পরেও 228 রানে অল আউট লাল সবুজ। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংও যাচ্ছে তাই সিমন্স শিষ্যদের। ফলাফল শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে 21 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাত থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। বিশ্বকাপের পরে সবচেয়ে বড় ইভেন্ট, পুরো জাতির প্রত্যাশা 11 জনের কাঁধে। মিডল ইস্টে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুবাইয়ের বুকে টাইগারদের প্রথম ম্যাচ। পারবে কি বাংলাদেশ? এত আশা যাদের ঘিরে ম্যাচের শুরু থেকেই তারা দিয়েছে শুধুই দায়িত্বহীনতার পরিচয়। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যেন নিজেরাই নিজেদের প্রতিযোগী। কে কার আগে আউট হয়ে ফিরতে পারে গ্যালারিতে, তারই যেন মজলিস বসেছে মরুর বুকে। শুধুই কি ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও তো কম প্রশ্নবিদ্ধ নয়। যে নাহিদ রানাকে নিয়ে এত আলোচনা, তাকে রাখাই হলো না একাদশে। বিপিএল এর মতো টুর্নামেন্টেও যে মুশফিক চরম অফ ফর্মে, সেও খেলেছে ম্যাচে, আবার রিয়াদের জায়গা হয় না। 35 রানেই বাংলাদেশের নাই 5 ব্যাটার। কি বলবেন, জঘন্য উইকেট? একদমই সে সুযোগ নেই। সিনিয়ররা যে ক্রিজে ব্যর্থ, সেখানেই জাকের আলী অনেক আর তাওহিদ হৃদয় দেখালেন চরম চাপেও কিভাবে মেরুদণ্ড সোজা রাখতে হয়। হৃদয়ের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও অনেকের জন্য শিক্ষা। জাকের আলীর ব্যক্তিগত 68তে বিদায়ে দুজনের 154 রানের পার্টনারশিপ ব্রেক। শেষ দিকে রিশাদের 18, শুরুতে তানজিদ তামিমের 25। খারাপ বলা চলে না। স্টার্টিংয়েই তো এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। উদ্বোধনী জুটিতে 69 রান। রোহিত শুভমানের ইনিংসে নিয়ন্ত্রণ নিয়ে গেছে ভারত। ওখানে কনফিডেন্সও ব্রেক হয়েছে টাইগারদের। রোহিত শর্মা 41 রানে ফিরেছেন। কোহলিও থিতু হতে পারেননি, আউট হয়েছেন 22 করে। ওখানে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বাংলাদেশের বোলাররা। টিকতে পারেননি শ্রেয়াস আয়ার, ফিরেছেন 17 বলে 15 করে। আর 12 বলে 8 করা রিশাদের দ্বিতীয় শিকার অক্ষর প্যাটেল। এতে আসলে কিছুই হয়নি। ওপেনার শুভমান গিলকে তো বাগেই আনা যায়নি। সেঞ্চুরি করে থেকেছেন অপরাজিত, দলকে এনে দিয়েছেন জয়, তাও 21 বল বাকি থাকতেই। সত্যি কথা বলতে গেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারবে এটা হয়তো অনুমেয়ই ছিল। তাই বলে এমন হার? বাস্তবতা হচ্ছে, একটা দলের টপ অর্ডারের অবস্থা যদি এমন হয়, বাকিদের কি বা করার থাকে? তবে তার চেয়ে বড় কথা, টুর্নামেন্টের শুরুটা এভাবে করে বাংলাদেশ কি ফিরে পাবে আত্মবিশ্বাস? সেটাই বড় চ্যালেঞ্জ।